নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন বিকেল প্রায় 5টা বেজে গেছে। তো একটু বিকেলবেলা বাচ্চাদের জন্য একটু সুজি বানিয়েছি, একটু ওই ঝাল সুজি মতো করে একটু ওপর থেকে খেয়ে দিয়েছি, দিয়ে ওদের একটু বিকেলে টিফিনটা দিয়ে দিই। তারপর আমি রাতের খাবারটা করি। চলুন একটু দেখাই আপনাদের। আজ যে পনিরটা করছি সেই পনিরটা কিন্তু আমি সুন্দরিনী থেকে এনেছিলাম, সেই দেখিয়েছিলাম আপনাদের ব্লগে। তো সেই পনিরটা কিন্তু আজ ফ্রিজ থেকে বের করে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে। তো ঝটপট করে নিই। চলুন, এবারেই ফার্স্ট টাইমই আনলাম পনিরের প্যাকেটটা, দেখা যাক কেমন হয়। তো আজকে যে পনিরটা বানাবো এই রেসিপিটার নাম হলো হোয়াইট পনির কোরমা। পনিরের যে কোরমাটা হয় সাদা রকমের, মানে একটা সাদা রঙের, কোনো হলুদ বা কোনো রকম কিছু মেশানো হবে না একদম। চলুন, ভীষণ ঝটপট এটা হয়ে যায়, কিন্তু এটাতে কিন্তু একটু ঘি, একটু কাজু, এই সমস্ত জিনিসগুলো লাগে। তো একটু তো খাওয়া দাওয়া করতে গেলে আমাদের এই জিনিসগুলো তো লাগবেই, বলুন। চলুন, প্রথমে প্যাকেট থেকে পনিরগুলো নিয়েছি। পনিরগুলো ওখানে এরকম পিস পিস করাই থাকে। তো এবার এই পনিরগুলোকে ভালো করে আমি একটু ফিল্টারের জলের মধ্যে এগুলোকে একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে দেখাই। চলুন, জানেন তো পিসগুলো কিন্তু হাত দিয়ে দেখলাম বেশ কিন্তু সফট, আর খুব বেশ অন্যরকম একটা ঘিয়ের গন্ধই বেরোচ্ছে পনিরগুলো থেকে, যেটা আমি অন্য কোনো পনিরে কখনো পাই না। তো দেখা যাক পনিরের টেস্ট কেমন হয়, না করলে তো বুঝবো না। তো আমি একটু এগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। যদি কারোর বাড়িতে ফিল্টার থাকে বা অ্যাকোয়াগার্ডের যে কোনো জলের মধ্যে রাখুন আপনারা, কিন্তু একটু পরিষ্কার জলে, যাতে এইগুলো প্যাকেটের মধ্যে থাকে তো প্রিজারভেটিভ, তো সেই কারণে আমাদের একটু নুন দিয়ে ভেজাতেই হবে। যদি কোনো রকম কোনো কিছু থাকে তো সেটা কেটে যাবে। একটু নুন দিয়ে ভেজানো থাকলে নুনটাও পনিরের ভিতরে একটু ঢুকবে। তো কিছুক্ষণ একটু 10-15 মিনিট এটা ভেজানো থাক। এদিকে আমি রান্নার সমস্ত মশলাগুলো রেডি করতে থাকি। এপাশে আমি একটা গোটা বড় একটা টমেটো নিয়েছি, সেটাকে একটু ছোটো ছোটো করে কাটি। এক এক সময় ভাবি, জানেন তো, মানুষের অপছন্দের জিনিসগুলো কখন কোন সময় যেন পছন্দের তালিকায় চলে আসে। আগে জানেন, একদমই যখন বাপের বাড়িতে থাকতাম তখন একদমই পনিরের আমি কোনো কিছু আইটেমই পছন্দ করতাম না। শ্বশুরবাড়ি আসার পর যখন শনিবার দিনগুলো নিরামিষ খাওয়া দাওয়া হয়, তখন এই পনিরের জিনিস করে দিতাম, তো আমি বিশেষ খেতাম না। তো মেয়ে হওয়ার পরে যখন তুলিও খাওয়া দাওয়া শুরু করে, পনিরের জিনিস ভালোবাসে, তার জন্য বিভিন্ন রকমের আইটেম করে যখন দিই বা টিফিনে দিই, কোনো একটা জায়গা থেকে নিজের পছন্দের তালিকার মধ্যেও পনিরটাকে ঢুকিয়ে নিতে হয়। যাই হোক, তো এই রকম একটা গোটা আলু আমি নিয়েছি, একটা বড় দেখে। তো এই আলুটাকে ভালো করে সুন্দর করে একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কাটবো। আমার যে কোনো রান্নার মধ্যে জানেন তো আমি একটু আলুটা অ্যাড করি। ভাববেন হয়তো কেন, কারণ আমার বাড়ির যে ছোট মেম্বারটা আছে সে জানেন তো কিছু না কিছু খাবার যতই খাক না কেন, সঙ্গে সঙ্গে মা আমাকে একটা আলু দাও। তো এই কারণে আমি একটা ছোট আলু হলেও না এর মধ্যে অ্যাড করে দিই। কিন্তু খারাপ লাগে না, কিন্তু লোকজন এলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। তো আমি আজ বাড়িতে বাচ্চাদের জন্য আমরা সকলেই খাবো বলে তো এখানে একটা আলু এরকম ছোট ছোট করে কেটে রাখছি। এর দেখুন ওপাশে টমেটোও নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে রেডি করে নিই। বিকেলের দিকে না বিশেষ কিছু করতে ভালো লাগে না, একটাই যেন মনে হয় কোনো সবজি বা একটাই কিছু রান্না করে নিই, যাতে সবার যেন খাওয়া হয়ে যায়। আর এবার কিন্তু আমি কড়ার মধ্যে একটু বেশি করে একটু ঘি দিয়ে নিয়েছি, 1-1.5 চামচ মতো ঘিয়ের ওপরে কিন্তু এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাক, একটু লাল, একটু রঙটা আসুক, একটু ব্রাউনিশ ব্যাপারটা চলে এলে আমি আলুগুলোকে তুলে নেওয়ার পরে তারপরে একটা বড় পেঁয়াজ আমি আগে কেটে রেখেছি। আর পনিরটা 10-15 মিনিট হয়ে গেছে। এবার পনিরটা কিন্তু তুলে নিয়েছি জল থেকে। তুলে নেওয়ার পরে এবার সুন্দর করে কিন্তু এই কড়ার মধ্যে এবার একটা একটা করে ছেড়ে ভালো করে একটু ভাজতে থাকি। একটু এপিট ওপিট সুন্দর করে পনিরগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ঘিয়ের মধ্যেই করব, কারণ ঘিয়ে করার এর যে আসল টেস্ট বা আসল স্বাদটা সেটা কিন্তু বেরিয়ে আসবে।
একটা জিনিস বলতে আমি ভুলেই গেছি, এইটাতে যখন জল থেকে তুলবো তখন কিন্তু সামান্য একটু নুন ওপরে একটু ছড়িয়ে নিয়ে ভালো করে তারপরেই ভাজবেন। কি সুন্দর একটা ব্রাউনিশ ব্যাপার চলে এসছে দেখুন পনিরগুলোর গায়ে। তো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাড়িতে যদি পনির কখনো কাটি না, আমার কিন্তু এরকম প্রত্যেকটা সাইজ এরকম পিস পিস আমার হয়ই না, একদম ভেঙে যাবে, নয় ছোট বড় হয়ে যাবে। এই টুকরো করা যে পনিরের টুকরোগুলোর প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু কড়াতে আর কিন্তু এক্সট্রা আর ঘি দিইনি, যা ঘি আছে তার মধ্যে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। কিন্তু তার আগে আমি একটু গোটা গরম মশলা দিয়ে নেব, একটু দারুচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ, সমস্ত কিছু দিয়ে নেব। একটা জিনিস যেটা আমার এখানে দেওয়া হয়নি সেটা হচ্ছে সাজিরে। সাজিরেটা আপনারা অ্যাড করতেও পারেন, ওটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। তো এখানে আমি গরম মশলাগুলো দেওয়ার পরে কিন্তু তারপর পেঁয়াজগুলোকে ওপর থেকে একটু দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে বেশ একটু লালচে ধরনের হবে, তারপর আপনাদের দেখাই। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু একটু সামান্য নুন দিয়ে নেবেন, তাতে পেঁয়াজগুলো কিন্তু ভালো মতো নরম হয়ে যায়। আর এরপর কিন্তু আমি এখানে প্লেটের মধ্যে কটা কাজু নিয়ে নিয়েছি, বেশ একটু বেশি করেই কাজুটা দেবেন, তাতে কিন্তু স্বাদটাও বেশ ভালো লাগবে। আর প্রত্যেকটা জিনিস আমরা খাঁটি এবং ভালো জিনিসটাই দিচ্ছি, তাহলে কেন স্বাদ হবে না বলুন। তো যে কোনো জিনিস আমরা করতে গেলে একটু ভালোবেসে ভালো জিনিস দিয়ে করলে কিন্তু তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বলুন। বাড়ির লোকের জন্য বা বাইরের লোকের জন্য যে কোনো জিনিসই কেন না আমরা যখন করি ভালোবেসে যত্ন সহকারে করলে কিন্তু তার টেস্ট ভীষণভাবে অনেকটাই বেড়ে যায়। আমার এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে কিন্তু বেশ লাগে। দেখুন তার মধ্যে পাশে কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশ একদম কড়কড়ে ব্যাপারটা না, তার আগের মুহূর্ত বেশ একটু লালচে ধরনের হবে। এরপরে গ্যাসটা অফ করে থেকে বেশ কটা চার মগজ আমি কিন্তু ছড়িয়ে দিলাম। এই চার মগজটা হচ্ছে কিন্তু কুমড়োর বীজ, যেটা দেওয়াতে কিন্তু এই টেস্টটা কিন্তু ভালো লাগবে বেশ। এবার এটা ঠান্ডা হয়ে এসছে, আমি এবার মিক্সির মধ্যে এটা সুন্দর করে একটা পেস্ট করে নিই। আর পেস্ট করার পরে কিন্তু আমি এখানে 2 চামচ কি 3 চামচ মতো কিন্তু আপনারা টক দই দিয়ে নেবেন। শুকনো কড়ায় কিন্তু একটু কাসুরি মেথি ভেজে নেবেন, একটু জাস্ট ভেজেই কিন্তু এটা তুলে রেখে দেবেন একটা সাইডে। এরপর আমি সেই কড়ার মধ্যে কিন্তু আরও 1 চামচ কি 1.5 চামচ মতো একটু ঘি দিয়ে নেব। দিয়ে কিন্তু এবার সেই পেস্ট করা যে মশলাটা, পেঁয়াজ, গরম মশলা, লঙ্কা যা যা ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু দই দিয়ে আরেকবারও পেস্ট করে নিয়ে আমি এবার সেই সমস্ত পেস্ট করা জিনিসটা এই কড়ার মধ্যে দিয়ে দেব। এই মশলাটাই হচ্ছে আসল, জানেন, যখনই গরম ঘিয়ের মধ্যে এই মশলাটা পড়ে তখনই আপনার জন্য মনে হবে কোনো হোটেলের বা কোনো রেস্টুরেন্টের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, বা আপনার ঘরে হয়তো বাইরে থেকে কোনো খাবার এনেছেন। আর এরপর আমি একটু আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা যে কোনো গ্রসারির দোকানে আপনারা পেয়ে যাবেন, এরকম জিঞ্জার পাউডার বললে কিন্তু এরকম আদা গুঁড়োটা দিয়ে দেবে। তো ওপর থেকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা ভাজা যে পনিরগুলো ছিল সেগুলো ওপর থেকে আমি দিয়ে একটু সেট হতে থাকে, পরে লাগলে আর একটু গরম জল ওপর থেকে দিয়ে দেব। এরপর দেখুন আমার পনিরটা সবই ঢাকনাটা খুলে আমি দেখলাম, তো পনিরটা বেশ পুরোপুরি হয়ে এসছে। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিয়েছি। তারপরেই আবার একটু যখন খুললাম, বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুরো চারিদিকে ঘরে গন্ধটা ঘুরছে। চলুন এবার কিন্তু আমার করে রাখা যে পরোটাটা সেটা দিয়ে আমি এবার বাচ্চাদের খাবারটা দিই। এমন তুলতুলে সুন্দর নরম পরোটার রেসিপিটা আবার আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন পরোটার সাথে কিন্তু হোয়াইট পনির কোরমাটা কিন্তু দুর্দান্ত লাগে, পুরো যেন মনে হবে রেস্টুরেন্ট থেকে আনা একটা খাবার। সামনেই আসছে আমাদের দুর্গাপুজো বলুন, আর শুধুমাত্র কটা দিনের অপেক্ষায়। সারা বছর আমরাই বসে থাকি এই দিনটার জন্য, বন্ধুদের সঙ্গে গল্প করা, আড্ডা দেওয়া, ভালো ভালো খাবার দাবার খাওয়া। শুধু পুজো মানে কি, বাড়িতেও ভালো রান্না করে সকলকে খাওয়ানো।
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। টাটা।